আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমার স্বপ্নের ফ্লাইটে টেক অফ করতে যাচ্ছি। আমি হচ্ছে আজকে ইতালি রোমে যাচ্ছি। আমি ইউরোপ ট্যুর দিতে যাচ্ছি। সো এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ইউরোপে বেড়াতে যাব, কিন্তু একদম যাওয়ার ফার্স্টেই একদম বিসমিল্লাহ গলদ যেটাকে বলে, আমাদের সাথে যা হয়েছে তা হলো আমরা ইজিপ্ট এয়ারে কেটেছিলাম। তো ইজিপ্ট এয়ারে টিকিট কাটার পরে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে ইজিপ্ট এয়ারে একই জায়গা থেকে রিটার্ন টিকিট না থাকলে এসব ডেভেলপ কান্ট্রিতে যেতে দেয় না। তো আমাদের আসলে গ্রিন কালারের পাসপোর্টটা নিয়ে সবারই এরকম অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে, আমরা করি মানে দেখে থাকি। সো আলটিমেটলি আর আমরা ইজিপ্ট এয়ারে ফ্লাই করতে পারিনি, কারণ আমাদের রিটার্ন টিকিট ছিল না। তো টিকিট কেটেও আসলে দেখানো খুব হ্যাসেল হয়ে যাচ্ছিল, তার কারণে আমরা নতুন একটা টিকিট কেটে দেন হচ্ছে কুয়েত এয়ারওয়েজে আমরা ফ্লাই করি। এটা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল আগের দিন রাত্রে, আর আমরা পরের দিন সকাল 9টায় হচ্ছে কুয়েত এয়ারওয়েজে ফ্লাই করি। সো আমাদের মোটামুটি পুরোটা রাতেই আমরা এয়ারপোর্টে বসেছিলাম, আর বাসায় আসিনি, কারণ বাসায় এসে আবার ব্যাক করে যেতে আসলে যে পরিমাণে টাইম লাগতো সেটা হচ্ছে আমাদের কাছে তেমন একটা সাফিসিয়েন্ট ছিল না। তো এখন আমরা কুয়েত এয়ারওয়েজে ইমিগ্রেশন শেষ করে এখন ভিতরে বসে আছি। এখন হাতে আর ঘন্টাখানিক সময় আছে, একটু পরে বাস চলে আসবে। আমরা একদম আমাদের গেটের সামনেই বসে আছি। পুরা টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ সারা রাত এত টেনশনে ছিলাম, এত বিরক্ত হয়ে গিয়েছিলাম, আর সব কিছু মিলিয়ে খুব হ্যাভাজেড হয়ে গিয়েছিল। তো এখনও হচ্ছে আমরা ফ্লাইটে ওঠার জন্য বাসে উঠলাম, এখন গেটে চলে যাবো। বারাকা ঘুমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, ও পুরোটা রাতেই মোটামুটি ঘুমিয়েছে। মাঝখানে ওকে আমি খাইয়ে দিয়েছি, যদিও খাইনি ঠিক মতো। তো এখন হচ্ছে আমাদের ফ্লাইটের কাছে যাচ্ছি। আর আরেকটা জিনিস বলে রাখতে চাই, অ্যাজ এ ট্রাভেলার, যারা এরকম ট্রাভেল করতে চাচ্ছেন, বিভিন্ন কান্ট্রিতে যেতে চান, ডেভেলপ কান্ট্রিগুলোতে, অবশ্যই টিকিট কাটার আগে এয়ারওয়েজের যে কাস্টমার কেয়ার তাদের সাথে কথা বলে অথবা মেইল করে জেনে নেবেন যে আমার মতো কোনো সমস্যা আপনাদের ফেস করতে হয় কিনা। কারণ আমি আসলে এরকম সমস্যা কখনো পাইনি। ফার্স্ট পেলাম যে আমাকে যে এয়ারওয়েজে যাবো, যেখানে যে নামবো, সেখান থেকে ব্যাক করতে হবে। আর আমার পক্ষে সেভাবে ব্যাক করা আসলে খুবই কষ্টসাধ্য, কারণ আমি যেভাবে প্ল্যান করে যাচ্ছি অল্প কিছু সময়ের জন্য আসলে পসিবল না। তো সকাল থেকে একটু দেখি বৃষ্টি বৃষ্টি ছিল, বারাকা ঘুমাচ্ছে যেহেতু, তাই হচ্ছে আর জাগাইনি। এখন হচ্ছে বসে ওয়েট করছি কখন প্লেন ছাড়ে। বাবা বাবা আসলে অনেক খুশি, বুঝছো, কিন্তু টায়ার্ড লাগতেছে দেখে অনেক। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা যাচ্ছি, কারণ আগের দিন রাতে এত বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে ডিসেম্বর মাস, যখন আমি ভিডিওটা আপলোড করার জন্য এডিট করছি, আর ভিডিওটা করা হয়েছে নভেম্বর মাসে 1 তারিখ থেকে শুরু হয়েছে। আমি 31 তারিখ রাতে আমার ফ্লাইট ছিল, আর এখন মোটামুটি আমরা ফ্লাই করে চলে যাচ্ছি। আর কুয়েত এয়ারওয়েজে হচ্ছে মোটামুটি অন্যান্য এয়ারওয়েজগুলোর থেকে সিটগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর এদের একটু পরে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, আর এদের খাবারের মানটাও মোটামুটি আলহামদুলিল্লাহ, কারণ খাবারটা খাওয়া যায় অ্যাটলিস্ট। আর অন্যান্য এয়ারওয়েজে হচ্ছে খাবার দেয় না, আর এছাড়া খাবার না দিলেও হচ্ছে খাবার কিনে খাওয়া যায়, কিন্তু খাবারের আসলে কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না। Hello, how was your flight? Baby. কাছাকাছি ল্যান্ড দেখা যাচ্ছে, বেবির সিট বেল্টটা দেখি, তোমার সিট বেল্টটা দেখি। বেবির সিট বেল্ট
মোটামুটি এখন ল্যান্ডিংয়ের সময় হয়ে গিয়েছে, তো মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অলমোস্ট ল্যান্ডিংয়ের জন্য ল্যান্ড নিচে দেখা যাচ্ছে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ এত বেশি টায়ার্ড ছিলাম, একটা ঘুম না দিলে পরের দিন সকালে আসলে ঘোরাফেরা করতে পারবো না। অ্যাকচুয়ালি সকাল না, এখন মোটামুটি এখানে অলমোস্ট বেলা 11:30 বেজে গেছে। সো আমরা এখন ল্যান্ড করব। ল্যান্ড করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে ফেমিসন এয়ারপোর্ট থেকে মেট্রো রেলে করে হচ্ছে আমরা রোমা টার্মিনাল যাবো, ওখান থেকে গাড়ি নিয়ে দেন হচ্ছে ঘোরাফেরা শুরু করব। সো মনে হচ্ছে ডে লাইট পাওয়া যাবে, আবার মনে হচ্ছে যে কোনো ঝামেলা হলে ডে লাইট হয়তো নাও পেতে পারি। আমরা এখানে একদিন থাকার প্ল্যান করেছি, পরের দিন হচ্ছে আমরা ভেনিস চলে যাব। আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, সো দেখা যাক হচ্ছে এখানে কি হয়। বাবু এত ফুর্তি কেন আমার মনের মধ্যে? দেখো যদি বসে ওকে বসাই দিতে পারো। আসলে ট্যুর বলে কথা, যতই প্রতিবন্ধকতা আসুক মনে ফুর্তি চলেই আসে। সো আমারও চলে আসছে। এখন আমরা রোমে নেমে গেছি। সো এখন হচ্ছে আমরা সামনের দিকে আগাবো, আর দেন হচ্ছে ট্রেনে করে হচ্ছে যাওয়ার ব্যবস্থা করব। সো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আমরা হচ্ছে পরের দিন রোমে কোথায় কোথায় ঘুরেছি, কীভাবে কোথায় গিয়েছি সব কিছু দেখা হবে পরের ভিডিওতে।